ইরান ও আমেরিকার মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতি কি তবে ভেস্তে যেতে চলেছে? আজ ওয়াশিংটনের সংবাদ সম্মেলন থেকে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এবং জেনারেল ভ্যান কেইন যে হুঁশিয়ারি দিয়েছেন তাতে কেঁপে উঠেছে বিশ্ব রাজনীতি। হয় আপোষ করো, না হয় ধ্বংসের জন্য প্রস্তুত থাকো। সরাসরি এই বার্তাই এখন তেহরানের জন্য। মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল ভ্যান কেইন আজ সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ অমান্য করলে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। তার ভাষায়, যদি আপনারা এই অবরোধ না মানেন তবে আমরা শক্তি প্রয়োগ করতে বাধ্য হব। বিশ্বের মোট খনিজ তেলের 1/5 যাতায়াত করে যে পথ দিয়ে, সেই হরমুজ প্রণালী এখন কার্যত মার্কিন রণতরীর দখলে। গত সোমবার থেকে শুরু হওয়া এই নজিরবিহীন নৌ অবরোধে এখন পর্যন্ত 14টি জাহাজ পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম কড়া নজরদারি চালাচ্ছে ওমান উপসাগরীয় এলাকায়। এদিকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ যেন আরও এক ধাপ এগিয়ে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিন সেনাবাহিনী এই মুহূর্তে লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ যে কোনো মুহূর্তে অবরোধ থেকে তারা সরাসরি পুরোদমে যুদ্ধে অবতীর্ণ হতে প্রস্তুত। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমরা নিশ্চিত করব যেন ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র হাতে না পায়। শান্তি নাকি সংঘাত? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন 2 পথই খোলা রেখেছেন। একদিকে তিনি পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার আশা দেখাচ্ছেন, অন্যদিকে ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে একটি শক্তিশালী দলকে পাঠাচ্ছেন কড়া ডিল করতে। ট্রাম্পের ভাষায়, হয় আমরা ভালো পথে একটা চুক্তিতে আসব, নয়তো হবে কঠিন উপায়ে সমাধান। আমেরিকার এই মারণ কামড় দেখে বসে নেই ইরানও। তেহরান থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা চাইলে মার্কিন রণতরীগুলোকে সাগরের তলদেশে পাঠিয়ে দিতে পারে। এমনকি লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথও বন্ধ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছে তারা। ফলে উত্তেজনার পারদ এখন হিমাঙ্কের ওপরে। এই পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বড় ঘোষণা দিয়েছেন। 34 বছর পর ইসরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে সরাসরি কথা হতে যাচ্ছে। তবে এই উদ্যোগের মাঝে কাঁটা হয়ে দাঁড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের হামলায় লেবাননে 2100 এর বেশি প্রাণহানির পর হিজবুল্লাহ কোনো ধরনের আলোচনায় বসতে নারাজ। ইরান সংকটে মিত্র দেশগুলোর ভূমিকা নিয়েও অসন্তুষ্ট হোয়াইট হাউস। ন্যাটো বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট কেন এই যুদ্ধে আমেরিকার পাশে নেই তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রাম্প। এমনকি প্রয়োজনে ন্যাটো ছাড়ার হুমকি দিয়ে তিনি বলেছেন, বিপদের সময় ন্যাটো আমাদের পাশে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। যুদ্ধবিরতির মেয়াদ প্রায় শেষের দিকে, কিন্তু এখনও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ইসরায়েল প্রস্তুত আবারও হামলা শুরু করতে, আর আমেরিকা দাঁড়িয়ে আছে ট্রিগারে আঙুল দিয়ে। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধের রূপ নেয় কিনা সেটাই এখন বড় প্রশ্ন।